এমন টেস্ট। ভেরিফাই তো আপনার নানি মনে হয় করেছিল না? 2026 সালে নতুন রূপে 2026 সালে নতুন রূপে যাবি? বাপরে, দুইজনের দুই খেলনা দিয়ে পানি দিচ্ছে। আর ভালোই তো। আমি আজকে প্রথমবার ওকে গোসল করানো দেখছি, এর আগে কোনোদিনই দেখিনি। ক্যান্ডি একটা মেয়ে কল দিয়েছিল না? ওটা তুই ছিলি? মানে একবারে শান্তির বাতাস। আসলে সমুদ্রেরই ফিল আসছে। আসসালামু আলাইকুম। এই ইন্ট্রোর সময় উড়ে এসে জুড়ে বসলো, মানে ওই 1 সেকেন্ড আগে আমাদের রুমে ছিল না, কিন্তু ইন্ট্রোর সময় হাজির। তো সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা হলো ফ্রাইডে স্পেশাল ভ্লগ। তো বুঝতেই পারছেন আজকের ভ্লগটা অনেক স্পেশাল হবে, যদিও সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে। আমি এখন 12টার দিকে ইন্ট্রো দিচ্ছি, তো সকাল থেকে কি হলো সেটা আগে দেখে আসেন। আর আজকের ভ্লগটা স্পেশাল কেন হতে যাচ্ছে সেটা সংক্ষেপে আগে বলে দিই, যে আজকে বিকালে অবশ্যই আমরা প্রতি শুক্রবারের মতো পিকনিক করব, যেটা অনেক মজার হবে। আর এই শুক্রবারে অনেক স্পেশাল মজার খাবার মানে তৈরি করা হচ্ছে। যেমন মিরেরা মেঘনা চাচি বানাচ্ছে হলো, কি বানাচ্ছে? চটপটি। মেঘনা চাচির হাতের চটপটি যা লাগে, আবার আম্মা দেখছি কুশলি পিঠা বানাচ্ছে। তো যাই হোক, চলেন আজকের ভ্লগটা শুরু থেকে শুরু করা যাক। আয় 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 আয়, তুমি কি করে ঠিক করলে আব্বুটা? আব্বুই জিনিস, নষ্ট জিনিসকে ঠিক করে দিল। বাপ রে বাপ, পানি ঢুকে গেছে ওর মধ্যে। আয় আয় আয়, তো নাড়া করবো। আয়, ওই খালি অগিকে জ্বালাচ্ছে, এই জন্য ওর কাছে আমি নাড়া করবো। আয় আয় আয়, জ্বালানো তোর বের করছে। আয় খালি আয়, তো ধরবো এবার, আসলেই ধরবো। দেখ এদিকে মহারানী নাসিফা সকাল থেকে ঘর পরিষ্কার, ও নাসিফা বললাম কেন, নাফিসা রানী, আরে কেউ না, নাফিসা রানী সকাল থেকে ঘর পরিষ্কার করছে। মানে ট্যুর থেকে এসে খুব ক্লান্ত ছিল, দেন করতে পারেনি, তো করছে ফাইনালি। ঘরটা দেখতে একটু জাতের লাগছে ফাইনালি। এই যেমন, হ্যাঁ, ভ্যানিটি ক্লিন করলো, সব একদম চকচকে করে দিচ্ছে। থ্যাঙ্কস মহারানী। কিন্তু আমি শুনেছি মহারানীরা এগুলা করে না, আপনি করছেন যে? সবই করা লাগে। হ্যাঁ, আমার তো এরকম 10টা 12টা দাসী নাই। কয়টা দাসী তোর? একটাও নাই। একটাও নাই, এই জন্য নিজেকে করতে হয়। ইস, কষ্ট লাগলো এই মহারানীর জন্য। তো এখন যাচ্ছি অগিকে গোসল করানো দেখতে, কারণ আমি তো আর করাই না। আমি খালি গায়ে, কারণ আমিও গোসল করলাম জাস্ট। ছাদে এমনই রোদ, বাপরে বাপ, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। কেন? অনেক রোদ ছাদে, মানে সহ্য করার মতো না। কোথায়? এই রোদে গোসল করবো না, তাহলে নিচেই চলো। আমি আজকে প্রথমবার অগিকে গোসল করানো দেখছি, এর আগে কোনোদিনই দেখিনি। ভয় পাই নাকি গোসল করানোর সময়? ওরে আল্লাহ, বালতির মধ্যে এভাবে দিয়ে। ও বাবা, অগি এখন সুইমিং পুলে ভাবছে কি হচ্ছে নাকি। না, গোসল তো করে। ওই তো ভালো, সুইমিং পুলের ফিল পাচ্ছে পুরা। সেই অগে গোসল করানো। এখন শ্যাম্পু করে দেওয়া হবে মেবি ওকে। আচ্ছা ঠিক আছে। কি অ্যাকাউন্ট? বিকাশ। ও, কি হয়েছে ভাইয়া বিকাশে? ভেরিফাই তো আপনার নানি মনে হয় করেছিল না? এই মাত্র রিসিভড মানে আমার বিজনেসের অল টাইম অর্ডার হয়, টাকা আসতেই থাকে। ওকে কল দিয়েছেন। ওকে, একটু গাল দি দুইটা, থামো। মানে ওই থাকে না বিকাশের ভেরিফায়ার ইয়াছে ফেক কল দেয়, নাফিসা কল দিয়েছে। তো এই নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, তো নাম্বারটা দেখিয়ে দিলাম। কেউ যদি পুলিশ থাকেন নিজ দায়িত্বে এনাকে আপনারা ব্যবস্থা নিতে পারেন, আমাদের অত দরকার নাই। কিন্তু তুই যদি ওর কথায় ফেসে যেতি। ওর কথায় ফাঁসবো কেন? আমি তো মজা নিচ্ছি ওর কথায়। তখন থেকে কি বলছে যে 2020 সালে লকডাউনের সময়, 2020 সালে আমি বিকাশ খুলিনি, 2020 সালে লকডাউনই তো হয়নি, ছিল হয়তো। 2020 সালে লকডাউনের সময় 2500 করে মোট 7500 টাকা দেওয়া হয়েছিল। আপনি কি সেটা পেয়েছেন? আমি বলছি না, আমার টাকার দরকার নেই, আমি বড় লোক। দিয়ে বলছে আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ হচ্ছে টাকাটা ইয়া করেনি, আপনাকে দেয়নি কেন? ভোটার আইডি কার্ডের কপি জমা দেন। আমি বলছি আমার 12 বছর বয়স, আমি ভোটার আইডি কার্ড আমার হবে কি করে? তখন মানে ওখানে বিরক্ত হচ্ছে আমার উপর, বুঝছো? দিয়ে আমি তখন তোমাকে ডাক দিলাম যে আসো একটু ভিডিও করছো তো, ভিডিও নাও। তখন বলছে আপনার অ্যাকাউন্টটা এই মাত্র বন্ধ করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আপনি যদি পিন নাম্বার সবকিছু না বলেন তাহলে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে না।
মূর্খ, উচ্চারণই করতে পারে না সব কথা ঠিকঠাক, বুঝছো? আর যাক, ওই আজকে এতদিন আমার আসলে ভূগোল বিকাশের পড়াতে। ইয়াটা শুনেছি, কিন্তু আজকে দেখে নিলাম যে দেখলা? কিভাবে ইয়া করে। মানে যে- ওই আসছে আমার ভূগোল পড়াতে, কেমন যেমন ওর নানি তুলেছি আর ওই গেল দিচ্ছে। ওই গেল দেখে মেয়ের সাবধান থাকিস বিকাশ যখন খেলবি, বুঝলি? তোর ভাবি আজকে মহারানী হয়েও চাকরানির কাজ করছে, বুঝলি? এটাই হলো রানীর স্যাক্রিফাইস। যাও গোসল। ও হ্যাঁ, ওকে গোসল দেখছিলাম আমরা। আরে ওকে বিকাশ থেকে ফেক কল দিয়েছে, দিয়ে বলছে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। কই শ্যাম্পু করলা? তো সে আরাম পাচ্ছে। এবার আমাদের ওরে আল্লাহ, ভিগি বিল্লি পুরা চুপসে গেছে পুরো। বেজি বেজি বলছে আবার। এই বিজি হবে ওটা, বেজি গিরে। এবার ওকে শ্যাম্পু করছে, একবারে গোটা শ্যাম্পু। কয়টা শ্যাম্পু লাগে? তিনটে করে শ্যাম্পু দেয়, আমি একটা দিই। দেখ, ওকে মহারানী কেন বলবো না, এসি চালিয়ে ঘর পরিষ্কার করছে, মানে এরকম। তো গরম লাগছে না আমার? আগেরটা খোলা ছিল। গেট খোলা থাকুক, ওটা আলাদা বিষয়। দেখো আমার হবে। এটা হবে না, হাত ঢুকিয়ে বুঝতে পায়জামা মানে পায়জামাটা ছোট হয়ে গেছে। ও বলছে এটা আমার হবে, হাত ঢুকিয়ে বলছে, পা না ঢুকিয়ে। তোর হাত আর পা কি সমান? আর এদিকে আম্মা রান্না করছে পোলাও। এটা কি পোলাও? নারিকেল দিয়ে কি হবে? ও কুশলি পিঠা বানাবেন ওই বিকালে পিকনিকের জন্য নাকি? তো আজকে বিকালেও পিকনিক হবে, যেটা জানেনি আপনারা। আমি তো থাকবোই। তো এটা হলো নারিকেল দিয়ে কুশলি বানাবে, যেটা অনেক মজা লাগে। বিকালে দেখাবো নি আপনাদেরকে। আর ওদিকে গরুর মাংস রান্না হচ্ছে, একটু দেখান তো। গরুর মাংসটা দেখতে খুবই ভালো লাগছে, ও দেখা যাচ্ছে না, একটু আগে দেখা যাচ্ছিল। আর পোলাও হবে, কিন্তু কষ্টের বিষয় আমি খেতে পারবো না, কারণ আমি যাচ্ছি বিয়ে খাইতে, দাওয়াত ছাড়া তো হবো। আর অগির এতই স্বভাব খারাপ, ওকে গোসল করিয়ে দিল এত সুন্দর করে। আর ওই কোথায় দেখো, ওই যে ময়লার মধ্যে। তাহলে তো এখন আমি খাবো সকালের খাবার, কারণ ঘুম থেকে উঠে ভিডিও এডিট করছিলাম, হ্যান করছিলাম, দিয়ে খাওয়া হয়নি। এই জন্য নামাজের আগ দিয়ে খেয়ে যাব, কারণ কখন খাওয়া হবে না হবে এতক্ষণ না খেয়ে থাকা যাবে না। এখন বাজে 12:30, চলে যাব নামাজে। কিন্তু আজকে আমি মীরের সাথে নামাজ পড়তে যাচ্ছি না। মীর কান বলতো, কারণ আমরা এই মসজিদে যাব না, আমরা যাব উপশহর মডেল মসজিদে। বন্ধুরা মিলে যাব, তো তাই ঠিক করেছি ওখানে নামাজ পড়বো। নাবিলরা মেসেজ দিচ্ছে, দাঁড়িয়ে আছে নিচে। তো এখন যাই, দেখা হচ্ছে নামাজের পর, মানে ভিডিওটা করে এসে তারপরে। আর দুপুরের খাওয়া দাওয়া আমি বাসার খাওয়া দাওয়া দেখাতে পারবো না, কারণ থাকবো না। কি হলো, এরকম করছিস কেন? তুই করলি এরকম ভিডিও করার আগে এরকম। তো যাই হোক, ভালো। মীর আসলে তোর মাথায় পটকা ফুটেছিল। পটকা না, পটকা আমি আগুন একটা পড়েছিল। জিনিস দেখাই, মাথাটা ঢাল কি দেখছো কেমন ফাঁকা হয়ে গেছে? না না না, না, তার উপরে গোসল করেছিল। গোসল করেছিস মাথা তাই? হয়ে গিয়েছে, বিয়ে হবে না। পাত্রীর মায়েরা অ্যাটেনশন প্লিজ। না না না, আমার ভাই একদম ওকে। কাট, এটা কাট, তাই না? কি বানাচ্ছ? কি সুইমিং পুল? কোথায় বানাচ্ছ? ছাদে না, এখানে? এখানে সুইমিং পুল কে বানায় রে? একটু দেখি আর কি বানাচ্ছে। কই, কোথায়? এটা সুইমিং পুল? মানে কি যে করছে ওরা, কি বলবো। বানা, আমি নামাজে গেলাম, ভাই। ওরে বেটা, ভালো স্যান্ডেল পরতে ভুলে গেছি, থাম, তোদের দেখে মনে পড়লো, পরে আসি। না, এটা দেখে তো ফিল আসবে না যে বিয়ে খাচ্ছি। আবার মীরকে দেখে ভাবেন না যে মীরও যাচ্ছে, মীর নামাজ পড়তে যাচ্ছে, আমরা যাচ্ছি অন্য মসজিদে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিও দেখো, ভালো লাগে তো? এতগুলা ছোট ফ্যানের সাথে দেখা হয়ে গেছে নামাজ শেষে। আর দাওয়াত ছাড়া বিয়ের ভিডিও পাবেন আপনারা আমার সেকেন্ড চ্যানেলে, কালকে দুপুর 2টায়। মেন চ্যানেলে পাবেন না, তাই সেকেন্ড চ্যানেলে চোখ রাখবেন। আল হাসিব অর্ক নাম। তো রানী দেখছে একা একা ভাত খাচ্ছে। নাফিসা, তোমার কি মনে হয় মিশন সাকসেসফুল না ফেইলড? এটা আপনারা কালকে দুপুর 2টার ভিডিওতেই জানতে পারবেন, সমস্যা নাই। অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। 1 ঘন্টা ধরে রাজশাহী সব কমিউনিটি সেন্টারে ঘুরেছি। One eternity later. তো আম্মা কুশলি বানাচ্ছিল, সব ভাজা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তো এতগুলা বানিয়েছে। চাচির দিকে নাকি মনে হয় বানানো হয়ে গেছে সব। তো এখন ছাদে যাবেন? তো এখন বাজে 5:30, ঘুম থেকে উঠলাম জাস্ট। সবাই খাবার প্রায় রেডি, মানে আজকে একটু লেট হয়ে গেল, মানে সবাই খাবার রেডি করে ফেলেছে বাসার সবাই। আম্মা কুশলি বানাচ্ছে, তারপরে চাচি চটপটি বানাচ্ছে, ওদিকে আসমা চাচি মেবি দুধ চা বানাচ্ছে। যাই হোক, একটু লেট হয়ে গেল উঠতে, কারণ মানে 5টার দিকে উঠলে সবার বানানো দেখাতে পারতাম। এই নাফিসাও ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছিলাম। আমি মেনলি দুপুরে অনেক বেশি দৌড়িয়ে আমার ঘুম চলে এসেছিল। দেন 1 ঘন্টায় ঘুমিয়েছি পুরা, 1-1.5 ঘন্টা, যাই হোক। তো এখন ওপরে যাই, দেন পিকনিক এর খাবার দাবার একটু খাওয়া যাক, মানে
শুক্রবার আসলে এই একটা মজা, বিকাল করে খুবই ভালো লাগে। চাচির এদিকে সবকিছুই রেডি চটপটি বানানোর, এখন মেবি ফুচকা ভাজবে জাস্ট, বানানোর পরে যেয়ে দেখছি। আমরা এখন ওপরে যাই, চলে আসলাম ছাদে। ছাদে খুব সুন্দর বাতাস আজকে, আর আকাশটাও সুন্দর হয়ে আছে, মানে ভালোই ওয়েদার। আজকে পিকনিকটা আরো বেশি জমবে। আর এদের এমন খেলা, বাপরে। কি বানাচ্ছিস আজকে এখন আবার? কি গাছে বলে পানি দিচ্ছে এভাবে? একটু করে তো দিবে, কতগুলা দিবে না? খেলনাটা কাজে দিল মেথার। নামাজ পড়তে গেলাম না, হ্যাঁ বন্ধুরা বলছে তুই খেলতে কবে যাবি, মানে আমি তো গোলকি থাকি, ভালো গোলকিপার। তার এর আগেও আরেকজন আছে গোলকিপার, ওই আসছে একদিন পর যাই, দিয়ে আমাকে বলছে কবে। আমি বললাম যে 2026 সালে নতুন রূপে যাবে। 2026 সালে নতুন রূপে যাবি? বাপরে, তো ডায়লগ। 26 সাল হোক আগে। ওরে, দুইজনের দুই খেলনা দিয়ে পানি দিচ্ছে। আর ভালোই তো, এত পানি দিলে গাছই মরে যাবে দেখিস। আমরা অনেকগুলো হবে এই গাছে। আজকে সেই সুন্দর বাতাস ছাদে, আরো কত কত ছোট ছোট। তো এদিকে গোলাপ গাছে আবার অনেক সুন্দর গোলাপ ফুটেছে, ভালোই লাগছে দেখতে। কেমন রিয়াকশন? টকটা কেমন হয়েছে বললা চাচির? আমি খেয়ে মানে আমি চাচিকে কমপ্লিমেন্ট দিলাম, আজকে টক না কারাকারি লাগবে, মানে এত টেস্ট। আসলেই? আরে বাবা, আব্বু বলছে ভিউটা ভালো পাওয়া যাবে আগে উঠলে। যান যান, তাড়াতাড়ি আসেন। তো অর্ধেক খাবার চলে এসেছে, অর্ধেক না, আজকে দেখা যাচ্ছে কম আইটেম কিন্তু বেশি মজার। এই যে এটা হলো চটপটির জন্য, আর এটা হলো কুশলি পিঠা আম্মা বানালো। আর কি ভিডিও চোর হলো, ভিডিও ছেড়েছে কক্সবাজারে, দিয়ে আবার 7,500 ভিউ। আরে বাবা, আমার ভিডিও ডাউনলোড করে ছেড়েছে দেখলাম। ও, আপনি দিয়েছেন? 8,000 ভিউ হয়েছে। আর মেজাবু বলছে ভিডিও করছো কেন, কি কাজে? আমাকে বলছে যে তুমি তো আমার কোনো ভিডিও দাওনি, দেখো কত ভিউ হয়েছে। দিয়ে দিচ্ছি, তাহলে খাওয়া দাওয়া শেষে। আজকে সেই সুন্দর বাতাস, তো সব পারাও ডান। নাফিসা এমন একটা ভাব করছে ওই সব বানায় আনলো লাস্ট সময় এসে। সব বানায় দিয়েছে, চলে নাফিসা আবার অল্প অল্প করে দিচ্ছে, কারণ আমি বুঝছি না। হেভি স্বাদ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আজকে আবার যে সুন্দর বাতাস, আরো আধা ঘন্টা আগে উঠতে হতো না। অনেকে জিজ্ঞেস করে যে মেয়ের আব্বু কই, রেমিটেন্স মানে বিদেশের টাকা। হ্যাঁ, তোরই সব হয়ে গেলে লেন, আর তো আর সইছে না, একবার খাইতে দেন। খালি সাজাই যাচ্ছেন সাজাই যাচ্ছেন। কি এমন টেস্ট? ওরে বাবারে, এমন কথা। কুশলি রিভিউ দাও একটু। খুবই ভালো। তুই এবার খারাপ বলছিস কেন? চটপটিটা কেমন লাগছে সেটা বল। চটপটি ভালো বললি তখন। ও, আমি একটু চটপটিটা খাই। তো চটপটিটা খেলাম, খুবই ভালো লাগছে। আর চাচি খালি পালাচ্ছে। তো আপনারা অনেকে আবার বলেন, যেমন সেদিন ওই কক্সবাজারের ভিডিওতে বলেছেন যে তুমি তোমার চাচার সাথে কথা বলো না কেন। এখন আমি ক্যামেরার বাইরে কথা বলি, সবসময় তো ভিডিও চলে না। খুব টেস্টি। ওরে বাবা, এমন রিয়াকশন দিয়েছে, আমি ভাবলাম কি না কি হয়ে গেল। কেমন লাগছে? হ্যাঁ, ভালো। জ্বালাচ্ছে তোমাকে? আব্বু কেমন লাগছে বলো? চটপটি কেমন লাগছে সেটা বলো। খাইতেই পারো নি? সেই থেকে টকই নিচ্ছে। সুন্দর হয়েছে? ভুল ধরবে। আজকে খুবই সুন্দর বাতাস হচ্ছে, এজন্য ভালো লাগছে, মানে একবারে শান্তির বাতাস। আসলে সমুদ্রেরই ফিল আসছে এখান থেকে, চোখ বন্ধ করলেই সমুদ্রেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমার এগুলো আসছে না, কিন্তু এখন মনে হচ্ছে। কি হয়েছে? ওরে বাবা রে, এভাবে লিয়েছিস কেন তুই? পার্সেল নিলি কেন? কুশলিটা খুবই ভালো লাগছে। বলছে মাংসের কেন করে না? তুই 10 কেজি গরুর মাংস কিনে দিলে আমরা করবো। 2 কেজি মাংস দিলে তখন আমরা করবো। হ্যাঁ, বরিশাল ট্যুরে যাবে, লঞ্চে করে যায় না এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি লঞ্চে উঠিনি। আচ্ছা, কোনো একদিন যাব। ঐতিহাসিক চেয়ার,
কি বাবা সব চলে গেল, চা হবে না? চা আনছে নাহলে রেডি হবো। চাচি চা বানিয়ে আনছে, আমরা ওয়েট করছি। তো নাফিসার মাথা হ্যাং হয়ে গেছে যে কে রেমিটেন্স পাঠালো। আমি তো বলছি বিদেশ আমার কেউ না, আমাকে কে টাকা পাঠাবে? দিয়ে কি হলো সেটা বলো। তারপরে স্বামী মানে বউয়ের জন্য বিদেশ থেকে টাকা ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে, খালি আমার বলেছে যে পার্সেল করে সুন্দর মতো পাঠিয়ে দিও। আমি তো এটাই বলছি, তোমার মাথা ঘামানোর দরকার নাই তো। দেখ উমা কত বড় বিজনেসম্যান হয়ে গেছে। অগি তো শান্তি পেয়ে গেছে বাতাসে। মাথার তার যখন ঘুরে যায়, অগি তোদের বিনোদন দেখছে খালি, বুঝলি? কখন বা মাথা ঘুরে পড়বি তোরা। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, কিন্তু চাচির চা এখনো আসলো না। দেখা যাক কখন আসে, মানে রাত 8টার আগে আসবে আশা করছি। সবাই আজকে একটা করে আইটেম করেছে, চাচি চা করেছিল, সেই চা চলে এসেছে। এবার গেমটা বন্ধ করে খান স্যার। এটা হলো নিজের বিটির জন্য স্পেশাল চা, আলাদা। কিন্তু চায়ের সাথে কিছু খাবো না, একটু টোস্ট মোস্ট নাই? ইস রে, আব্বুর ভাগে আবার একটু ভাঙা চা পড়েছে। ভাঙা কাপ, ও ভাঙা চা বলছি। আসমা চাচি ছবি পেয়ে খুশি হয়ে গেছে, কক্সবাজারের ছবি, হেবি সুন্দর সুন্দর ছবি হয়েছে। মেয়ের চা কেমন লাগছে বল? আসলে ভালো। নোনতা মানে পাগল টাগল হয়ে গেছে নাকি? এই নাফিসা কেমন লাগছে চা? খুবই সুন্দর। আব্বু কেমন লাগছে? আফিয়া কেমন লাগছে? কেমন লাগছে? ও তোরাতে তো নাই, ছি তুই তো মিস করছিস। কই অগি কই? ওকে অন্ধকারে দেখাও তো বিপদ, দেখাই তো যাচ্ছে না। এরা সাবওয়ে সার্ফ খেলছে, মানে একবার এই মূল্যে ওই খেলছে, ওই মূল্যে এই খেলছে। এ রে আল্লাহ, মেধা তো 1 মিনিটে মরে গেল। এ মা এবার ওকে দে, মরলি যে। তো এখন একটু যাই দেখি মির পড়ছে নাকি, ওই পড়তে বসেছে তো। আসলে পড়ছিস? যাক, আমি ভাবলাম টিভি দেখছে নাকি। পর এখন বাজে 7:30, ছাদে সবাই গল্প করছে, মানে নাফিসা চাচিরা। তো এই গল্প থামবে না, আর ওই গল্প থেকে আমার লাভ নাই। আমি একটু বাইরে যাব, বাইরে যাওয়ার আগে একটু সুখ দুঃখের কিছু কথা বলি ছোট ছোট করে। তো মানে মেনলি ট্যুরের আপডেট আর আমার পকেটের আপডেটটা দিব একটু, তার বিশেষ কারণ আছে। তো আমি এই কক্সবাজার থেকে ঘুরে এসে আমার দেখা 40,000-এর মতো খরচ হয়েছে, আর তার আগেও টুকটাক খরচ হয়েছিল। তো ঘুরে এসে আমার পকেটের অবস্থা ছিল মানে 1,000 টাকা। তো যাই হোক, বাসায় আস্তে আস্তে 800 টাকা, যে 800 টাকা দিয়ে 2 দিন চললাম। এখন আমার পকেটের অবস্থা 0, এমনই অবস্থা। তো বাকি যে এখন এই কয়েকদিন আছে, এই কয়েকদিন খুব মানে সাবধানে চলতে হবে। দেখা যাচ্ছে কোনো ইনভেস্ট করতে হবে এরকম কোনো ভিডিও আমি করতে পারবো না, একটু বাসার মধ্যে ভিডিও করতে হবে। যদিও আপনার প্যারা নাই, আপনারা তো ফ্যামিলি ভ্লগই পছন্দ করেন, বাসার মধ্যে টুকটাক মানে হয়ে যাবে। আর আসলে কি এগুলো আমি কেন শেয়ার করছি, যে আমার কাছে এখন টাকা নাই। তো আপনারা অনেকে অনেক আবদার রাখেন আমার কাছে, এটা করো ওটা করো, সেগুলো রাখতে পারবো না এই মাসে। তো আবদার করতে পারেন, সমস্যা নাই, সেগুলো নেক্সট মাসে আবার যখন পেমেন্ট ঢুকবে আমার ইউটিউবে তখন আমি পূরণ করতে পারবো। আপাতত পকেটের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখন একটু বাইরে যাব, আশেপাশেই থাকবো বাড়ির, কারণ দূরে গেলেও টাকা লাগবে। আর বাইক আছে, এই জন্য দেখা যাচ্ছে ঘোরা যায়, মানে একটু মন চাইলে ঘোরা যায়। আসলে আপনারা আমার ফ্যামিলির মতো, এই জন্য আমি সবই শেয়ার করি। তো প্যারা নাই। আসলে কি এই বড় যদি ট্যুর মুড দেওয়া হয়, তাহলে কি ওই এমন খরচ হয় আমার পুরো মাসের টাকায় চলে যায়। তো যাই হোক, এই জন্য ট্যুর দেখা যাচ্ছে 2 মাসে একটা করে দেওয়ার ট্রাই করতে হবে, বা স্পন্সর পেলে, না হলে আমার পোষাবে না। কারণ আমার যতটুকু ইনকাম ওই বড় ট্যুর দেওয়ার মতো না। তো ইনকাম ধীরে ধীরে যদি বাড়ে, তখন আমি আরো বেশি ট্যুর দিতে পারবো, আরো ইনভেস্টমেন্ট করতে পারবো ভিডিওতে। তো এখন বিষয় হচ্ছে যে ট্যুর দিব নেক্সট মাসে। আমি ভাবছি সুন্দরবন যাব না, মেনলি আমার হাতে 2টা অপশন এখন, সুন্দরবন না হলে পঞ্চগড়। তো পঞ্চগড়ে গেলে আমার কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা আছে। তো আপনারা পঞ্চগড়ের যদি কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন যে কারেন্ট গেল, অবশ্যই আচ্ছা একটু আলোতে যাই, অবশ্যই কমেন্ট করবেন যে কোন মাসে গেলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। যাই কারেন্ট যেহেতু নাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। তো জাস্ট বাসায় আসলাম, এখন একটু ভদ্রা যাবো, বন্ধুর সাথে দেখা করতে। আমি জানি লুকে আছি, আমি দেখতে পেয়েছি যে মিল লুকে আছে, এই জন্য তো ক্যামেরা চালু করলাম। এখন বাইকটা বের করছি, দিয়ে একটু ঘুরে আসি। তো আরিফের সাথে দেখা করতে আসলাম, ওকে বলছি যে আজকে প্র্যাঙ্ক ভিডিওটা আপলোড দিলাম। ওই আমাকে বলছে প্র্যাঙ্ক করলি কখন? কেন রে, একটা মেয়ে কল দিয়েছিল না? ওটা তুই ছিলি? আমি ছিলাম না, ওটা আমার ছোট ভাই। ওরে আল্লাহ, জানেই না। আমি ধ্রুব আমাকে বলছে সম্পদ বা মানে আমার আরেক ফ্রেন্ড আছে সম্পদ নাম, তো ওর হয়তো বা কেউ না কেউ হবে, কারণ শুনে একদম সম্পদের মতো ভয় লাগে। না, ওটা আমার ছোট ভাইয়ের কল। আমি সম্পদকে মেসেজ দিয়ে বলেছি তুমি কোনো মেয়ে দিয়ে কল দিয়েছিল, তুই টাকা বলেছিস কয় টাকা দিবি, তারপরে মানুষ বড় কি জানে একটা ডায়লগ, কি একটা ডায়লগ দিয়েছিলি, মানুষ বড়ই খারাপ। না না না, মানুষ কি করে যেন বিশ্বাস করবো, দেবো হ্যাঁ এই টাইপের, কি করে বিশ্বাস করবো। যাই হোক, মেলা কথাই বলেছে। তো এই রিঅ্যাকশনটা আমার আসলে প্র্যাঙ্ক ভিডিওতে অ্যাড হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাড হয়নি, তাই পরের ভিডিওতে দেখে নিলেন।
তো অনেকক্ষণই হলো বাসায় আসা, ফ্রেশ ট্রেশ হলাম, দিয়ে একটু ক্লিপ সাজাচ্ছিলাম, দেখলাম কত বড় হয়েছে আজকের ব্লগ। এডিটে বসে যাব। তো রানী এখন ভাত আনতে গেছে, মহারানী। তো ভাতটা খেয়ে এডিটে বসে যাব, তারপর ঘুমায় যাব। ইম্পর্টেন্ট 2-3টা কথা বলে আজকের ব্লগটা শেষ করে দিই শর্টে। তো একটা হলো যে এই যে অপারেশন আমার করা লাগবে, এটা 2-3 দিনের মধ্যে করে নিব, কারণ এই মাসটা আমার হাতে টাকা নাই, যেহেতু আমি বাসায় থাকবো কম বেশি। তো ভাবছি এর মধ্যে করে নিই, তাহলে এর মধ্যে ভালো হয়ে যাবে, তারপরে পরের মাসে দেখা যাবে নি, মানে তখন একটু রিল্যাক্সে করতে পারবো। আর এটা থাকলে কি আমার টেনশন থাকছে যে হ্যাঁ অপারেশনটা করতে হবে, এটা একটা। আর টি শার্টের বিষয়টা অনেকে জিজ্ঞেস করছেন, কমেন্ট করছেন, ভাইয়া নিতে চাই টি শার্ট। তো টি শার্ট আমার হাতে বললামই তো একদমই টাকা নাই। তো সামনের মাসে পেমেন্ট ঢুকলে আমি ভেবেছি যে 1 তারিখের দিকে করবো, মানে 1.5 লাখ যদি মানে ভালো মতো ভিডিও করি, আপনারাও যদি ভালোবাসেন বেশি, তাহলে 1.5 লাখ হয়ে যাবে, যদি সবাই সাবস্ক্রাইব করেন তাহলে 1.5 লাখ হয়ে যাবে। ভাবছি ওই উপলক্ষেই জিনিসটা পাবলিশ করব, মানে টি শার্ট লঞ্চ করবো। আর 1 তারিখের দিকে তার মধ্যে দেখা যাচ্ছে আমার হাতে একটু টাকাও থাকবে, আমাকে তো অর্ডার করতে হবে জিনিসটা, এই হলো বিষয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।